আসসালামু আলাইকুম। আজ সিলেট চলে যাচ্ছি তো লাস্ট ফিনিশিংয়ের খাবারগুলো খেয়ে যাই। ভুনা খিচুড়ি রান্না করছে, ওখানে গরুর মাংস রান্না করছে। আজকে চলে যাব, আমিও চলে যাব, আমার বোনের মেয়েও চলে যাবে আজকে। তো আজকে ভুনা খিচুড়ি রান্না করতেছে, সব ধরনের খাবারই তো খেলাম। একটা তাপ্পর দিয়েছিলাম, কী হয়েছে, প্রবলেম হয়েছে নাকি? ওমা এ কী বলে, যেটা এটা এই যে সুন্দর, ভেরি গুড। এটা শুধু বাজ ভাই, মাংস হয়ে গেছে, মাংস হয়ে গেছে, চুলা বন্ধ। এখনো মাংস ঢেলে দিচ্ছে। ও আমি ভেবেছিলাম যে মাংস আলাদা থাকবে আর ভুনা খিচুড়িটা আলাদা থাকবে। এখন দেখি যে মাংসটা দিয়ে দিচ্ছে ভুনা খিচুড়ির মধ্যে। মনে হচ্ছে যে কলিজার মতো কাটছে, ছোট ছোট করে, সুন্দর হয়েছে। কত বড় কড়াইয়ের মধ্যে রান্না করছে। আমি জানতাম না ও যে ভুনা খিচুড়ি করছে, বলে কি আপনি কি ব্লগ করলেন না ভুনা খিচুড়ি, তার জন্য আমি দৌড়ে চলে আসলাম। আমি তো জানিই না, আমি ভাবছি যে এমনি তো ভাত হয়তো বা তরকারি রান্না করছে, আমি জানি না যে ভুনা খিচুড়ি রান্না করছে। সবটা দিবা দরকার নাই, কিছু রেখে দাও একটু, যদি কেউ খায়। না কি হাই পর দোকান নাই, তাহলে তো ঢেলে দাও। একটা প্যাকেট আছে, এটা তো আবার ইয়ার রাইনা তালাম। অনেক সুন্দর হয়েছে। আমাদের ভৈরবে যেমন বিজনেস বেশি, তেমন ভৈরবের মানুষগুলো খাবারের রুচির প্রতি অনেক ইন্টারেস্ট। মানে ওরা খাবার চিন্তা করে না, ওরা খাইলেই টাকা পয়সা চিন্তা করে না, খাবার কারি কারি পয়সা আছে, কারি কারি খাবার আছে, আর একটু মানুষও বেশি আছে। আমরা অনেকগুলা মানুষ থাকলেও এতগুলো রান্না করে, আর কম হইলেও এতগুলোই রান্না করে, ছোট রান্না করে না, অল্প রান্না করতে পারে না। পানি দেওয়া হয়েছে, এই যে রাঁধুনি খিচুড়ি মিক্সড, এইটা মনে হয় 3টা দিছে, 3টার হাফ দিছে, দিয়ে ওই তো রান্না চড়িয়ে দিছে। আর গরুর মাংস। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। অনেক সুন্দর খিচুড়ি হয়েছে। আল্লাহ হাফেজ।